ভালোই এনজয়মেন্ট হচ্ছে। ওরে ভাই সাইজ দেখো, রে বাস সাইজটা সত্যি ভাই রয়্যাল বেঙ্গল টাইগার। এখানের কিন্তু আলিপুরের মানে জুয়ের কর্তৃপক্ষদের বললে তারা কিন্তু এরকম হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবে। খালি সাইজটা দেখো একবার, খালি হাইটগুলো কিন্তু মারাত্মক। সামনেই কিন্তু লেপার্ড ঘুরছে, পথ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। বাহ, এই নেমে যাচ্ছে, বললাম বলে হয়তো খারাপ লেগে গেল। ও, তার জন্য কিন্তু 2000 টাকা ফাইন আছে। মাছটা এই দেখো, ও মামা। আর এই 150 বছর পূর্ণ হওয়ার কারণে 2024-এর আলিপুর চিড়িয়াখানার কিন্তু মেন আকর্ষণ। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। আর আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ডিসেম্বরের শীত পড়ে গেছে, আর এই ডিসেম্বরের শীতে আমাদের বাঙালির ভ্রমণ পিপাসু মন চায় সবসময় কোথাও একটা ঘুরে আসি। সেটা এক সপ্তাহ লং ট্যুর হোক বা একদিনের শর্ট ট্রিপ হোক। আর একদিনের শর্ট ট্রিপের জন্য আমাদের কলকাতায় কিন্তু অসংখ্য জায়গা আছে, আর সেই অসংখ্য জায়গার মধ্যে আলিপুর জু হলো অন্যতম। আর এই আলিপুর জুতে এলে তোমরা কিভাবে আসবে, বা 2025-এ কী কী নতুন নিয়ম হতে চলেছে, বা এই চিড়িয়াখানাতে কী কী নতুন প্রাণী এসেছে, এই সব ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে তোমরা কিন্তু অনেক কিছু খুঁটিনাটি তথ্য মিস করে যাবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো বলে রাখি, আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন্ড রাহুল ব্লগস। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর এটা হচ্ছে বন্ধুরা আলিপুর জুয়ের মেন এন্ট্রান্স। আর এখানে যদি টিকিট কাউন্টার বলি, টিকিট কাউন্টার কিন্তু এইদিকে বা এইদিকে বা এখানে কিন্তু তোমরা লাইন দিয়ে অজস্র টিকিট কাউন্টার পেয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, টিকিট আমি কেটে নিয়েছি। এই যে হচ্ছে টিকিট, 50 টাকা করে কিন্তু পার হেড পড়ছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, 2 বছরের নিচের বাচ্চার কিন্তু কোনো টিকিট লাগছে না। 2 বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু 20 টাকা করে ভাড়া লাগছে, আর অ্যাডাল্টদের জন্য কিন্তু 50 টাকা করে পার হেড লাগছে। তাহলে চলো এবারে চিড়িয়াখানার ভিতরে যাওয়া যাক। তোমরা কিন্তু এন্ট্রান্স থেকে ঢুকলেই সামনেই কিন্তু দেখতে পাবে এখানে পুরো গোটা চিড়িয়াখানার ম্যাপটা আছে। তোমরা চাইলে কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এছাড়াও কিন্তু চিড়িয়াখানায় কিছু নিষেধাজ্ঞা আছে, যেটা দেখো এখানে লেখা আছে, চিড়িয়াখানায় কোনো প্রকার বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ, বা এখানে কিন্তু ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এইসব খেলা কিন্তু নিষিদ্ধ। আর সামনেই দেখতে পাচ্ছ চিড়িয়াখানার কিন্তু কিছুদিন আগেই 150 বছর পূর্ণ হয়েছে। আর তার পাশেই ঠিক তোমরা দেখতে পাবে এইখানে তুমি দাঁড়িয়েছো, মানে তোমার লোকেশনটা এখানে মেনশন করা আছে। আর কোথায় মানে কত মিটারে গেলে তোমরা কি কি দেখতে পাবে সেটাও কিন্তু এখানে ম্যাপিং করা আছে। আর চিড়িয়াখানার যে ম্যাপটা করা আছে তার ঠিক অপোজিটেই দেখো এখানে কিন্তু একটা কাউন্টার আছে, যেখানে হচ্ছে তোমার এই গার্ডেনের একটা তুমি গাইড ম্যাপ কিন্তু কিনতে পারো, যার মূল্য হচ্ছে 10 টাকা। তো তোমরা যদি চাও এখানে কিন্তু 10 টাকা দিয়ে একটা গাইড ম্যাপ নিয়ে তোমরা কিন্তু এই পুরো গার্ডেনটা ঘুরতে পারো। এখান থেকে সামনে ঢুকেই কিন্তু এখানে দেখো সামনে একটা হাতি আর দুটো জিরাফ রাখা আছে, যেটা স্ট্যাচুটা করা আছে মাটি বা পাথর দিয়ে হয়তো করা আছে, সিমেন্ট দিয়ে। আর উপরটায় কিন্তু যে ফিনিশিংটা দিয়েছে সেটা কিন্তু পুরো ঘাসের ফিনিশিং দিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা, প্রথমেই চলে এসেছি পাখির রাজ্যে। টাইপস অফ ম্যাকাও এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের সামনে থেকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ তোমরা বেশ কিছু কিন্তু ম্যাকাও আছে, একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করি। সব কিন্তু এই শীতের মধ্যে ল্যাদ খেয়ে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। অনেক কটা, যখন দেখো সব জোড়ায় জোড়ায় সব বসে আছে, বেশ বড় বড় কিন্তু। আচ্ছা, এই দিক থেকে দেখো কিন্তু ম্যাকাওটা একটু সামনে আছে, তোমাদের আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। বডি মুভমেন্ট যদিও নেই একেবারে, সবাই কিন্তু ঘুমাতে ব্যস্ত। এই দিকে কিন্তু একটা একটু বডি মুভমেন্ট করছে, কিন্তু বাকি কিন্তু সবাই ঘুমাচ্ছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যারা চিড়িয়াখানা আসবে ভাবছো তারা কিন্তু এলে এখান থেকেই যে খাবার কিনে খেতে হবে এরকম কোনো মানে নেই। তোমরা এলে কিন্তু নিজেদের ঘর থেকে বা বাইরে থেকে কিন্তু খাবার কিনে অনায়াসে আসতে পারো। সামনে তোমরা দেখতেই পাচ্ছ অনেক স্কুল স্টুডেন্ট এসেছে, আর এখানে কিন্তু শিক্ষক শিক্ষিকারা মানে বাচ্চাগুলোকে কিন্তু খাওয়াচ্ছে। তারা কিন্তু খাবার সব মানে বাইরে থেকেই এনেছে। আর শুধু স্কুল স্টুডেন্ট নয়, এখানে কিন্তু দেখো অনেক ফ্যামিলি এসেছে যারা কিন্তু ঘর থেকে খাবার এনে এখানে বসে অনায়াসে পিকনিক সারছে নিজেদের। তো তোমরাও কিন্তু চাইলে যদি পিকনিক করার মুড থাকে, অনায়াসে কিন্তু আলিপুর চিড়িয়াখানায় এসে তোমরা নিজেদের পিকনিকটা সেরে নিতে পারো।
আচ্ছা এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু বকের নানান প্রজাতির পাখি আছে। এখানে যেমন দেখো সাদা কাস্তে বক বা খুন্তে বক, রসি প্যালিক্যান বা পেন্টেড স্টর্ক, তো এই টাইপের কিন্তু পাখিগুলো তোমাদের একটু সামনে থেকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এই টাইপের কিন্তু বকের তোমরা মানে নানান বকের যে প্রজাতি সেই পাখির কিন্তু অজস্র এখানে সম্ভার পেয়ে যাবে। শুধু এখানেই নয়, উপরেও দেখো, উপরেও কিন্তু অজস্র পাখি আছে বা উড়ছে দেখো, বাহ দারুণ লাগছে, বেশ গোল গোল করে কিন্তু এটা বকটা কিন্তু ঘুরেই চলেছে। আর এখানে দেখো কিন্তু লাইন দিয়ে অনেক মানে যে নানান প্রজাতির বকগুলো সেগুলো কিন্তু লাইন দিয়ে সব বসে আছে। কিছু কিছু বক দেখো জলেও ভাসছে, আর এ একাই উড়ে চলেছে। বন্ধুরা এখন চলে এসেছি দেখো জিরাফ সেকশানে। এখানে লেখা যাচ্ছে ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। এখানে মেনশনও করা আছে জিরাফের সেকশনটা এইদিকে। আর সামনে যেতে গেলে কিন্তু দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ একটা সামনে পড়ছে, এখান থেকে কিন্তু অনেক আমাদের হেঁটে ব্রিজটা পার হতে হবে। পার হলেই কিন্তু আমরা পৌঁছে যাব জিরাফের সেকশানে। আর এখানে সামনেই একটা পুকুর, একটা ঝিল মতো আছে। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু অজস্র মাছ আছে, বেশ বড় বড়। একদিন ভাবছি ছিপ নিয়ে এসে মাছ ধরতে বসবো, যদিও আমি মাছ খাই না, মাছের প্রতি আমার কিন্তু খুব অভক্তি। অনেকজন দেখো এগুলো মানে এনারা কিন্তু মাছদের খেতেও দিচ্ছে, তো তোমরা যদি চাও মাছেদের কিন্তু খাবার এখান থেকে ফেলতে পারো। বাবা কি বড় মাছ, দেখো এই মাছটা দেখো কি বড়। এখানে একটা দেখো শিঙি মাছ, মাছটা এই দেখো শিঙি মাছ না মাগুর মাছ ঠিক জানি না। আর চলে এসেছি পশুদের অমিতাভ বচ্চনের কাছে, মানে জিরাফ। মানে হাইট আর সাইজ দেখেই বুঝতে পারছো। এখানে কিন্তু দেখো পাশাপাশি দুটো জিরাফ দাঁড়িয়ে আছে, আর এইটা হচ্ছে তার ঘর থাকার। আর জিরাফগুলো দেখো এখান থেকে কিন্তু মাঝে মাঝে ঘর থেকে বেরোচ্ছে, আর মাঝে মাঝে কিন্তু ঘরের ভিতরে আবার ঢুকে যাচ্ছে। ওই দেখো এ চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু ও খালি একবার করে ঘরে ঢুকছে আবার বেরিয়ে আসছে। আর চলে এসেছি এখন সিংহর সেকশানে। আর এই দেখো মহারাজ ওইদিকে মুখ ফুলিয়ে বসে আছে, এইদিকে আমাদের দিকে দেখছেন, অভিমান করে বসে আছে। দেখো এই দিক থেকে দেখা যাচ্ছে অল্প হাফ বডি দেখা যাচ্ছে, মুখ কিন্তু এদিকে ঘোরাচ্ছে না। তো যাই হোক, সেটা কিন্তু ভাগ্যের ব্যাপার। এলে কেউ কেউ সামনে থেকে দেখতে পায়, কেউ আবার এইরকমভাবেই কাউকে কাউকে দেখতে হয়। তো আমাদের কিন্তু ভাগ্যে এরা মুখ ঘুরিয়ে দেখা আছে, তো আমরা সেইভাবেই কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নিলাম, কিছু করার নেই। কারণ ওদের ইচ্ছা মতো কিন্তু আমাদেরকে দেখতে হবে, আমাদের ইচ্ছা মতো তো ওরা বডি মুভমেন্ট করবে না। এখানে দেখো নানান বাচ্চারা এসে কিন্তু ডাকছে, ওর কিন্তু কোনো নড়চড় নেই এদিকে দেখার। তো এগুলো দেখো, এগুলো কিন্তু পুরোই লাইন দিয়ে পাখির সেকশন, অজস্র পাখি আছে। আমি তোমাদের একটা খালি পাখি দেখাই। এখানে দেখো গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, তো তোমাদের আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এই দেখো খুব বড় সাইজের। কিন্তু এর আগে আমরা অরুণাচল প্রদেশ যখন গিয়েছিলাম সেখানে কিন্তু নামেরি ন্যাশনাল পার্কে দেখেছিলাম, কিন্তু সেটাও কিন্তু এত বড় ছিল না। এখানের কিন্তু হর্নবিলগুলো যথেষ্ট বড়। দেখো ঠোঁটটা দেখো খালি, হর্নবিলের সাইজটা কিন্তু বিশাল, আর ঠোঁটটা কিন্তু মানে মারাত্মক বড়। আর একটা কিন্তু ওই কোণে বসে আছে, এই দেখো এই কোণটায় বসে আছে, এইটাকেই একমাত্র দেখা যাচ্ছে, ওই দিকেরটা কিন্তু মুখ ঘুরিয়ে বসে আছে। আর এইদিকে কিন্তু কিছু রঙবি রকমের ম্যাকাও আছে, ব্লু আর হলুদ কালারের। ওদের একটু দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো বেশ অনেক কটা ম্যাকাও আছে। এখানে কিন্তু লাইন দিয়ে অনেক পাখি আছে, অজস্র পাখির সম্ভার আছে। সবগুলো দেখাতে গেলে পুরো গোটা একটা মানে চিড়িয়াখানার পাখি নিয়ে একটা গোটা ভিডিও হয়ে যাবে। তো যদি তোমরা দেখতে চাও তার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে আলিপুর জুতে। এসে কিন্তু নিজের চোখে দেখার মজাটাই কিন্তু আলাদা। তো তোমরা আসো, এসে কিন্তু এসব অজস্র পাখির যে কালেকশন আছে তারা সেগুলো কিন্তু নিজের চোখে দেখো।
বন্ধুরা তোমাদের এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে যে সামনে দেখতে পাচ্ছ এই যে বয়স্ক মহিলা বা এই লোকটি বসে আছেন, এখানে কিন্তু যে হুইল চেয়ারে বসে আছে, তোমাদের বাড়ি থেকে যদি কোনো মানে বৃদ্ধ বা হ্যান্ডিক্যাপ টাইপের যদি কেউ থাকে, তো এখানের কিন্তু আলিপুরের মানে জুয়ের কর্তৃপক্ষদের বললে তারা কিন্তু এরকম হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবে। তো তোমরা কিন্তু মানে তোমাদের ঘরে যদি কোনো হ্যান্ডিক্যাপ বা মানে বয়স্ক এরকম মানুষ থাকে, তো তোমরা কিন্তু এখান থেকে এইরকম হুইল চেয়ার হায়ার করতে পারো। তো বন্ধুরা আমার সঙ্গে এখন দেখা হয়ে গেছে একটা ফ্রেন্ড জোন গ্রুপ। তো এনারা কোথা থেকে এসছে বা কখন এসেছে বা কেমনভাবে এনজয় করছে সেটা এনাদের মুখ থেকে একটু জেনে নেবো। আমরা রাজাবাজার দিয়ে এসেছি। আমার নামটা মুস্কান। আমার নাম গসিয়া। আমার নাম ইউসরা। নাভিশ। কোথা থেকে আসা হয়েছে? আমরা রাজাবাজার দিয়ে এসেছি। রাজাবাজার থেকে। ওকে, তো কখন আসা হয়েছে? সকাল 11টায়। কেমন মজা করছেন? ভালোই এনজয়মেন্ট হচ্ছে। কি আপাতত কি দেখা হয়েছে? সব অ্যানিমালস দেখা হয়েছে কিন্তু সবাই ঘুমিয়ে আছে। সবাই ঘুমিয়ে আছে না? আমরা বোর হচ্ছি। চেষ্টা করেননি? জাগানোর চেষ্টা অনেক করেছি, এত চেঁচিয়েছে কিন্তু কেউ উঠছে না। ওকে, তো এখন মোটামুটি এখনো কতক্ষণ থাকার প্ল্যান আছে? 4টে পর্যন্ত, 4টে 4:30 পর্যন্ত। আর বন্ধুরা চলে এসেছি এখন হাতির সেকশানে। আচ্ছা, এখানে কিছু মেনশন করা আছে, দেখো আফ্রিকান এলিফ্যান্টের ওয়েট দেখো 3000 থেকে 6000 কেজি হতে পারে। আর এশিয়ান যে এলিফ্যান্টগুলো সেগুলো কিন্তু 4000 থেকে 7000 কেজি পর্যন্ত ওজন হয়। এই দেখো এখানে হাতি মহারাজজি বিশ্রাম নিচ্ছেন। একটাই আপাতত দেখা যাচ্ছে, আর তো আপাতত কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো আরেকটা, কারণ এখানে দুটো থাকে, তো একটা হয়তো বিশ্রাম নিচ্ছে। বন্ধুরা চলে এসেছি বাঘ সেকশানে। আর ভাগ্য খুব ভালো থাকলে কিন্তু এত সামনে থেকে বাঘ মামার দর্শন পাওয়া যায়। একটু আগে এসে অলরেডি ফিরে গেছি কারণ বাঘ মামার দর্শন পাইনি। আর এখন এসে দেখছি দেখো একদম সামনে কিন্তু জাস্ট হাঁটতে বেরিয়েছে। মামা একটু এদিকে দেখো, খালি সাইজটা দেখো একবার, খালি একটা থাবা দিলে। যা, বাঘ মামা রেগে কিন্তু ঘরের ভিতরে আবার চলে গেল। বন্ধুরা ভাগ্য কত ভালো থাকলে বাঘের দর্শন কিন্তু মানে আলিপুরে চিড়িয়াখানায় সবাই আসে, কিন্তু সবাই কিন্তু এত কাছ থেকে বাঘের দর্শন পেতে পারে না। আমি কিন্তু অলরেডি একবার এসে ফিরে গেছি, দর্শন পাইনি। আর এখন এসে কিন্তু আমি ওইদিকে গিয়েছিলাম, ওই দিক থেকে কিন্তু দেখলাম যে এইদিকে হাঁটতে বেরিয়েছে, তাই দৌড়ে এদিকে এসে দর্শন করলাম। তো সিরিয়াসলি নিজেকে লাকি ফিল হচ্ছে, এত কাছ থেকে দেখলাম। জুতে অ্যাকচুয়ালি অনেক বছর পর আসছি আমি, সেই কোন ছোটোবেলায় এসেছি মানে ইয়ারটাও মনে নেই, কোন সাল ছিল সেটাও মনে নেই, তো অনেক বছর পরে এসেছি। আর এসে যে এত সামনে থেকে দেখতে পেলাম সেটাও একটা ভাগ্য চাই। সবাই কিন্তু আসে তো অনেকেই, কিন্তু এত সামনে থেকে সবাই দেখতে পারে না, তো তারা কিন্তু নিরাশ হয়ে যায়। তো যাই হোক, সেই নিরাশাটা আর হলো না, তো আই এম হ্যাপি। তো বাঘ মামা কিন্তু আবারও বেরিয়ে এসেছে। আরে সাইজটা দেখো বস, ওরে ভাই বিশাল বড় সাইজ। ফোনে হয়তো তোমরা বুঝতে পারছো না যে সাইজটা কীরকম। ও মামা, নিজের ধ্যানেই মগ্ন, কিন্তু এই সবাই কিন্তু দেখো বাচ্চারা কিন্তু সবাই কিন্তু বাঘ মামাকে ডাকছে, কিন্তু বাঘ মামা সাড়া দিচ্ছে না। বাঘ মামা নিজের ধ্যানেই মগ্ন। বন্ধুরা আমরা সবাই জানি যে কিছুদিন আগে আলিপুর চিড়িয়াখানায় 150 বছর পূর্ণ হয়েছে। আর এই 150 বছর পূর্ণ হওয়ার কারণে 2024-এর আলিপুর চিড়িয়াখানার কিন্তু মেন আকর্ষণ যেটা বলতে সেটা হচ্ছে কিন্তু ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। দেখতেই পাচ্ছ সামনে। এটার মানে হচ্ছে যে এতদিন মানে পাখিরা মানে খাঁচার ভিতরে থাকতো, আমরা থাকতাম বাইরে, আমরা কিন্তু বাইরে থেকে খাঁচার ভিতরে দেখতাম। কিন্তু এখন ঠিক তার উল্টোটা হতে চলেছে, এখন মানুষ থাকবে নেটের ভিতরে বা কাঁচের ভিতরে, আর পাখিরা থাকবে কিন্তু উন্মুক্ত খোলা জায়গায়। খোলা জায়গা বলতে কিন্তু উপরটা দেখো, উপরে কিন্তু নেট দেওয়া আছে, বাট এই যে পুরো প্লেসটা এইটা কিন্তু পুরো খোলা জায়গা, যেখানে পাখিরা কিন্তু পুরো খোলামেলাভাবে মানে দেখতে পাবে। তো চলো ভিতরের দিকে এসে গেছি।
আর এখানে দেখতেই পাচ্ছি এখানে পুরো কাঁচ দেওয়া আছে, কাঁচের মধ্যে থেকে কিন্তু পাখিদের আমরা দেখছি। নানান পাখি কিন্তু এখানে আছে, দেখো এখানে কিন্তু বেশ কিছু ছোট ছোট পাখি আছে, তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো এখানে কিন্তু ছোট বড় নানান সাইজের কিন্তু পাখি আছে। এই দেখো এখানে কিন্তু বেশ কিছু পাখি কিন্তু এই দেখো খাবার কিন্তু একটু একটু জায়গা ছেড়ে ছেড়ে কিন্তু খাবার দেওয়া আছে, এরা কিন্তু খাবার খাচ্ছে। অফকোর্স লাঞ্চ টাইম তো এদেরও হয়। আর এই রকম কিন্তু এই হাঁড়ি কেটে কেটে যে এরকম ঘর হয় পাখিদের, এইরকম কিন্তু কিছু ঘর করা আছে লাইটের রিফ্লেক্ট মানে সূর্যের রিফ্লেকশনের জন্য, জানি না কতটা কি তোমরা বুঝতে পারছো। তো এরকম কিন্তু হাঁড়ি কাটা। এর আগে যে আমরা মানে আমি শ্যামবাজারে মানে টালা পার্কে টালা ব্রিজের ওখানে যে ভিডিওটা বানিয়েছিলাম, যেটা পেট মার্কেট, ওখানে কিন্তু আমি এরকম হাঁড়ি রেখেছিলাম, হাঁড়ি কাটা, যে এরকম কিন্তু হাঁড়ির মুখ কেটে কেটে এরকম পাখিদের জন্য ওখানে বিক্রি হয়। তো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো, আমি আই বাটনে আর ডেসক্রিপশানেও ভিডিওটা দিয়ে দেবো। এখন চলো একটু এগোনো যাক। আর এখানে দেখো হাঁসের মতো কিছু প্রজাতি এখানে আছে, হাঁসের মতন অ্যাকচুয়ালি হাঁসই এগুলো নানান কালারে। দেখো এইদিকে হচ্ছে সাদা, আর এদিকে এই অরেঞ্জ মতো কালারের যে হাঁসগুলো, সবাই কিন্তু বিশ্রাম নিচ্ছে। আর কিছু কিছু পাখি কিন্তু এখানে মানে উড়ে চলে যাচ্ছে, সেটা হঠাৎ করে ক্যামেরাবন্দি করা যাচ্ছে না। আর এখানেও দেখো কিন্তু হাঁড়ি এরকম কেটেছে, মানে পাখিদের রেস্ট নেওয়ার জায়গা। এই দেখো এখানে কিন্তু একটা পাখি দেখো, এই ঠিক যে হাঁড়ির ফুটোটা আছে সেখানে বসে আছে। এই দেখো উড়ে চলে গেল। আর এই আমরা বাহির পথে চলে এসেছি, দেখা যাক এখান থেকে বেরিয়ে কিছু আছে কিনা। তো এখানেই এটা শেষ হলো, দেখো এখানে এক্সিট লেখা আছে। আর এইখানে দেখো লেখা আছে এরম টাইপের লাল জংলি মুরগি বা এরম টাইপের এইসব পাখিগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। বেশ কিছু পাখির নাম মেনশন করা আছে, তো তোমরা এখানে আসো, অবশ্যই কিন্তু এটা দেখে মজা পাবে। আর এখানে দেখো এখানে কিন্তু বেশ পেখমওয়ালা, বেশ বড় পেখমওয়ালা একটা ময়ূর আছে, যদিও মুখ ঘুরিয়ে ওইদিকে আছে, খাবার খেতে ব্যস্ত। এদিকেও একটা আছে, এটা কিন্তু ছোট। এইটার কিন্তু পেখমটা দেখো, এটা কিন্তু পেখম বেশ বড়, যদি পেখমটা মেলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই দেখো ঘুরেছে। বড় পেখম, বেশ সুন্দর সুন্দর। কি দেখছিস? হ্যাঁ ময়ূর দেখছিস? সে ময়ূর এখন দেখতে ব্যস্ত। এই দেখো তো সামনে থেকে, বাবা পোজ দিচ্ছিস নাকি? देखा हो इतना नजदीक से, मुझे पहली बार देख रहा है। देखो मोरपंखी हम लोग लाते हैं ना, कैसा है, देखो ये मोरपंखी रहता है पूजा वाले। वाओ वाओ দারুণ বন্ধুরা, এত সামনে থেকে ময়ূর দেখো, একদম জাস্ট এই কাঁচটা আছে, এই কাঁচের জাস্ট এপার ওপার আমরা আছি, আর ও কিন্তু পোজ দিতে ব্যস্ত। এই দেখো তোমাদের সামনে থেকে আমি পাখনাটা দেখাচ্ছি। আজকের ভাগ্যটা মনে হয় খুবই ভালো আমার, যে এত মানে কাছ থেকে সব কিছু দর্শন করতে পারছি। এত সামনে থেকে সত্যি সচরাচর দেখা যায় না। বাঘও আজকে সামনে থেকে দেখলাম, আর ময়ূর তো সামনে থেকে দেখো, ময়ূরটা বেশ সামনে থেকে দেখছি। এরকমটা দারুণ কিন্তু। তো বন্ধুরা চলে এসেছি এখন কুমিরের সেকশানে, আর সামনে দেখতে পাচ্ছ সামনে কিন্তু 6টা বড় বড় কুমির রোদ পোয়াচ্ছে। আর এইদিকে কিন্তু দেখো সামনেটায় কিন্তু কোনো জল নেই, পিছনটার এই যে ডোবা মতো আছে ওখানটায় কিন্তু জল আছে। আর এরা কিন্তু এমনভাবেই শুয়ে আছে, আমি তোমাদের যদি এই সামনের কুমিরটা দেখাই, এমনভাবে হাঁ করে আছে না চোখ নাড়াচ্ছে, তোমরা হয়তো দেখে ভাববে যে এটা পাথরের বা মাটির তৈরি, কিন্তু না, এগুলো সবই অরিজিনাল। জাস্ট এমনভাবে পুরো একদম পজ হয়ে শুয়ে কিন্তু রোদ পোয়াচ্ছে। আর কুমিরের এখানে লেখা আছে দেখো, কুমিরের দিকে কেউ পাথর ছুঁড়বেন না। হ্যাঁ তোমরা এটা ঠিকই, তোমরা কেউ এসে কিন্তু এখানের পশু পাখিদের কোনোভাবে কিন্তু ডিস্টার্ব করবে না। আর এখানেও দেখো মেনশন করা আছে, তোমরা যদি কোনোভাবে টিজিং বা মলেস্টিং করো তার জন্য কিন্তু 2000 টাকা ফাইন আছে। তো তোমরা যারা আসবে এদেরকে কোনোভাবে কিন্তু ডিস্টার্ব করা চলবে না। বন্ধুরা চলে এসেছি এখন সরীসৃপ ভবন, রেপটাইল হাউস দেখতে পাচ্ছ। আর এখানে দেখো সাপ
এরকমভাবে পুরো তৈরি করা আছে। তো চলো ভিতরে যাব, সাপ দেখবো। এই দিকেও কিন্তু সাপ বা সরীসৃপ জাতীয় যে প্রাণীগুলো সেইগুলো কিন্তু এর ভিতরে গেলে দেখা যাবে। তো চলো ভিতরে যাই, কি কি দেখতে পাই সেটা আমি নিজেও দেখব, তোমাদের সাথেও কিন্তু ওটা শেয়ার করে নেবো। আর ভিতরে ঢুকতেই দেখো সামনে এখানে গোসাপ একটা আছে, ওখানে দেখো লেখাই আছে। ডাঙা এরমভাবে শুয়ে আছে। আর তোমাদের যদি আমি সাপের সেকশনটা দেখাই, এটা দেখো খালি তোমরা ভিড়টা দেখে বুঝতে পারছো সাপের এই সেকশনটায় কতটা পরিমাণে ভিড়। দেখো লাইন পড়েছে, দেখো এই লম্বা লাইন দিয়ে কিন্তু পুরো সাপ দেখতে ব্যস্ত। তো ভিড়টা একটু কমলে ওই দিকটা যাওয়ার চেষ্টা করব, গিয়ে দেখবো যে কী কী সাপ আছে। আর তোমরা ঠিক এই সাপের যে কাউন্টার মতো আছে এখানে কিন্তু কী কী সাপ আছে আর তার বিশেষত্ব কী বা কোথা থেকে এই সাপগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। যেমন দেখো এখানে লেখা আছে কেউটে বা ইয়েলো মনিটর লিজার্ড। তো এরম টাইপের কিন্তু প্রত্যেক কটা ডেসক্রিপশন, এই দেখো চন্দ্রবোড়া, এরম টাইপের কিন্তু প্রত্যেক কটার কাউন্টারের উপরে কিন্তু সব ডেসক্রিপশন দেওয়া আছে। এই যে কেউটে বা চন্দ্রবোড়া এখানে কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, হয়তো ভিতরে কোথাও ঢুকে আছে। তো এখন চলে এসেছি বার্মেস পাইথনের এইখানটায় দেখো সামনে একটা পাইথন দেখতে পাওয়া গেছে, একটা নয় দুটো অ্যাকচুয়ালি। দেখো এখন কিন্তু গুটি মেরে এরা শুয়ে আছে, কোনো নড়চড় নেই শরীরে, গুটিয়ে পুরো শুয়ে আছে। তো এই হচ্ছে বার্মেস পাইথন। আর এইদিকে দেখো, এইদিকেও কিন্তু দুটো পাইথন এখানে দেখো শুয়ে আছে। আর এইদিকে একটা গোসাপ দেখা গেছে, এই দেখো জিভটা কেমন বের করছে। আর এখন এসছি ইয়েলো অ্যানাকন্ডার সেকশনটায়। এই দেখো এইখানটায় অ্যানাকন্ডাটা শুয়ে আছে, সম্ভবত এটা দুটো বা তিনটে আছে, একটা নয় একটার থেকে বেশি আছে, সব এক জায়গায় কিন্তু গুটি মেরে শুয়ে আছে। বডি মুভমেন্ট কিন্তু খুব স্লোলি এদের বডি মুভমেন্টটা হচ্ছে। এইদিকে একটা অ্যানাকন্ডাটা দেখো, এই টপের যে এরকম টপ কাটা মতো আছে এই দিক থেকে ঢুকে কিন্তু দেখো ওই দিক থেকে বডিটা বের করেছে। এই এতক্ষণে একটা সাপেরই খালি মুভমেন্ট দেখলাম, বাকি কিন্তু সব সাপ শুয়ে পুরো গুটি মেরে আছে। আর এই জলেও দেখো এখানেও কিন্তু সাপ আছে, এখানেও কিন্তু একটা বা দুটো হয়তো অ্যানাকন্ডা আছে। এটা একটু উঁচু বলে দেখতে আমার অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি হরিণের সেকশানে। আর দেখো সামনে আসতেই হরিণ বাবা জীবন, এই দেখো কোঁত ঘুরিয়ে দাঁড়িয়ে আছে আর খেতে ব্যস্ত। আর এইদিকে কিন্তু অজস্র দেখো বাচ্চা হরিণ আছে, ওই দিকটা আছে আমি তোমাদের দেখাচ্ছি। এই যা দেখে মনে হচ্ছে এই চত্বরের সব থেকে বড় হরিণটাই কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। আর শিংটা দেখো খালি কাদা মাখানো পুরো শিং। আর ওইদিকেও কিন্তু অজস্র হরিণ দাঁড়িয়ে আছে, কিন্তু শিং যদি বলো এই একটা হরিণেরই মাথায় দেখা গেল। আর ওইদিকে কিন্তু কিছু বাচ্চা হরিণও আছে। আচ্ছা এদিকে কিন্তু তোমরা এলে বেজিও দেখতে পাবে, যদিও এটা এখানের পার্ট নয়, হ্যাঁ চিড়িয়াখানার অংশ, কিন্তু হরিণের এই চত্বরের অংশ নয়। এই হরিণটাকে কিন্তু সলিড লাগছে, শিংটা দেখছো মারাত্মক শিংটা। আর এদিকেও কিন্তু বেশ কিছু হরিণ দাঁড়িয়ে আছে। এখানে যে হরিণগুলো আছে সেগুলো হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ। একটু আগিয়ে আসতে কিন্তু দেখো এখানে আরও হরিণে দেখা মিলল। এখানে কিন্তু সব শিংওয়ালা হরিণ।
এই দেখো খড় খেতে ব্যস্ত। শিংগুলো কিন্তু মারাত্মক। আর চলে এসেছি বন্ধুরা এখন জেব্রা সেকশানে। আর দেখো এখানে একটাই জেব্রা দেখা যাচ্ছে, আর বাকিগুলো কিন্তু সব ঘরের মধ্যে ঢুকে আছে। এইটা হচ্ছে ঘর, ওইদিকে একটা বেরিয়ে আছে কিন্তু অনেকটা দূরে আছে, এই দেখো। আর এইটা একটাই সামনে দেখা যাচ্ছে, এইটাই তোমাদের দেখিয়ে দিই। নিজে একাই খেলতে ব্যস্ত। আর জেব্রার ঠিক অপোজিটেই আছে দেখো শিল্পাঞ্জির সেকশনটা। এই দেখো সে বসে কলা খাচ্ছে, স্বর্গদ্বারে উঠে আছে। দেখো এই পুরো যে স্ট্যান্ডটা করা আছে তার উপরে উঠে একদম আরামসে বসে, বাহ এই নেমে যাচ্ছে। বললাম বলে হয়তো খারাপ লেগে গেল, একবার রেগে মেগে চলে গেল। যেখানেই যাচ্ছি ম্যাক্সিমাম পশুরাই কিন্তু দেখছি দেখে আমাদের মুখ ঘুরে চলে যাচ্ছে। জানি না অভিমান হচ্ছে নাকি আমরা কিছু বলছি বলে সেটা তাদের খারাপ লাগছে। তো যখনই যাচ্ছি তার কাছে বা একটু জুম করার চেষ্টা করছিস, তারা কিন্তু মানে নেমে বা ওখান থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। আর বন্ধুরা এখন চলে এসেছি ভাল্লুকের সেকশানে। এসে দেখছি দেখো ঘুমাতে ব্যস্ত। এতগুলো যে লোক এসে আমরা কিন্তু মানে বৃথাই এসেছি, আমাদের মতে তো ওর কিছু যায় আসে না, ও নিজের ঘুম পূরণ করে মতলবের। চলে এসেছি আরেকটা পশুর সেকশানে। এটার নাম হচ্ছে, লেখা আছে এখানে দেখো মালায়ান টাপির। এই দেখো ঠিক এইটাকে কিন্তু এইরকম টাইপের দেখতে, দেখো অনেকটা মানে একটু পিক পিক টাইপের মানে মিশ্রণ দেখতে পাচ্ছি, ওই রকম টাইপের একটা লুক। এই দেখো সামনের মুখটা এরকম কিন্তু একটু এ করলে একটু লুক লাইক পিক টাইপের একটা লাগছে, কিউট দেখতে বেশ। আর মাঝের মধ্যে একটু মানে মুখটাকে একটু উঁচু করে একদম খাড়া করে দিচ্ছে। চলে এসেছি এখন গন্ডার সেকশানে। আর গন্ডারটা দেখো সেই যে ঘরের মধ্যে, এই দেখো শুয়ে আছে, তাও পেছন ঘুরে। আর এটা হচ্ছে লেপার্ড মানে চিতাবাঘের সেকশন। সেই দেখো মহারাজ এই যে বসে আছে। অনেকটা দূরে আছে, সামনেই কিন্তু লেপার্ড ঘুরছে। ওইদিকে যে লেপার্ডটা ছিল সেই চিতাবাঘটা কিন্তু অনেকটা দূরে শুয়েছিল। আর এ দেখো একদম কিন্তু সামনেই পুরো ঘুরছে। বডির অ্যাক্টিভিটিটা কিন্তু দারুণ, মানে দেখলেই স্বতঃস্ফূর্ততা ভাব যেটা, সেটা কিন্তু মারাত্মকভাবে। ও যে এর মধ্যে এতটা রাউন্ড মানে কতগুলো যে রাউন্ড মারলো তা ঠিক নেই, ও কন্টিনিউয়াসলি কিন্তু দেখো রাউন্ড মেরেই যাচ্ছে। ফটো সেশন কমপ্লিট, ফটো সেশন কমপ্লিট এক জায়গায়। আরে ভাই লুকোচুরি খেলতে বলিনি, আয় আয়। আর এখন চলেছি দেখো শিয়াল সেকশনে। এই যে ভাই যেদিকেই যাচ্ছি সবাই পোঁত দেখাচ্ছে, একটু মুখেরও দর্শন দাও। আর বন্ধুরা চলে এসেছি এখন সাদাবাঘের সেকশনে। আর এই যে ঘরে প্রায় ঢুকবো করছে, শেষ বিদায় মানে লাস্ট আজকের মতো টাটা জানি হয়তো ঘরের মধ্যে ঢুকবে, লাস্ট পোস্ট দিয়ে হয়তো ঘরে ঢুকবে। তো যাই হোক আজকের মতো আপাতত দেখা মিলল। আসতে যদি অনেকটা দেরি হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো যে চিড়িয়াখানার যে মানে কতটা বড় জায়গা নিয়ে, তো সেটা পুরো কভার করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক ভাগ্য ভালো, দেখো সামনের দিকে আসছে। তো এতটা দৌড়ে আসাটা কিন্তু সার্থক। এতক্ষণ কিন্তু মালটা ওইদিকে বসেছিল, এখন দেখো একটু দেখা দিয়ে আবার পালিয়ে যাচ্ছে। তো বারবার কিন্তু দরজার নিজের মানে ঘরের দরজার সামনে যাচ্ছে, আর একবার করে কিন্তু একটু এগিয়ে আসছে। সাইজটা কিন্তু মারাত্মক। জানি না তোমরা ফোনে কতটা কি বুঝতে পারছো, বাট সামনাসামনি দেখলে বুঝতে পারবে যে সাইজটা কি ধরনের বা কি লেভেলের।
আর চলে এসেছি বন্ধুরা বেঙ্গল টাইগার সেকশানে। ও হাইটটা দেখো খালি একবার, ও এই হাইটটা মারাত্মক লেভেল। এখন বিকেল হয়ে গেছে বলে ও হয়তো ওর ঘরে ফিরে যেতে চাইছে, আর ওর লোককে দর্শন দিতে ভালো লাগছে না হয়তো, কিন্তু গেটটা যেহেতু বন্ধ বাধ্যকতামূলকভাবে ওকে হয়তো এইদিকে হাঁটাচলা করতে হচ্ছে। আলু ও সাইজ কি! হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছে, ওখানে দেখো বসে জল খেতে ব্যস্ত। এই রয়্যাল বেঙ্গল টাইগারের পাশেই কিন্তু দেখো আরেকটা বাঘ আছে, এখানে শান্তভাবে বসে আছে। এ যেমন ঘুরফির করছে, দেখো এখানে ঘুরঘুর করছে সামনে, আর এই কিন্তু ততটাই শান্ত হয়ে বসে আছে। আর এর সামনে কিন্তু ঘুরেই চলেছে। দাঁতগুলো দেখো সেরা সেরা, দেখে মনে হচ্ছে না কি শান্ত, দেখো কিচ্ছু জানে না। আর এর ঠিক এই দিকটা যদি আমি তোমাদের দেখাই, এখানে কিন্তু দেখো একটা সাদা বাঘের সেকশন আছে। সাদা বাঘটা কিন্তু এখানে শুয়ে আছে, এই দেখো সাদা বাঘটা কিন্তু শুয়ে আছে। এই রে উঠে গেছে। এই দিক থেকে যে টাইগারের সেকশনটা, এখান থেকে এলে কিন্তু এখানে আর একটা টাইগারের সেকশন আছে, তো চলো তোমাদের সেটা দেখাচ্ছি। ওরে ভাই সাইজ দেখো, ওরে বাস সাইজটা সত্যি ভাই, রয়্যাল বেঙ্গল টাইগার মানে রয়্যাল বেঙ্গল টাইগার। সামনে হয়ে গেল মানে যদি এটা কাঁচ না থাকতো সামনে, যদি সামনে চলে আসতো মাথা খারাপ হয়ে যেত। চলো তোমাদের এই দিক থেকে একটু নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। মারাত্মক লেভেলের সাইজ, এই পুরো গোটা চত্বরটাই কিন্তু একাই রাজ করছে। দেখো টায়ার্ড হয়ে বসে পড়েছে, অনেকক্ষণ পোজ দিয়েছে। আর বন্ধুরা এখন এসেছি নেকড়ের সেকশনে, আর এই দেখো সামনে কিন্তু দুটো নেকড়ে ছুটোছুটি করছে, এইদিকে একটা আছে। এই দেখো কেমন ওরা নিজেরাই খেলছে। এই দেখো এই দেখো এই দেখো এটা সামনে এসছে। এখন আমি চলে এসেছি জলহস্তির যে ঘর, সেই ঘরের সামনে। দেখো জলহস্তি জলে ছিল, জল থেকে। আর বন্ধুরা এখন চলে এসেছি জলহস্তির সেকশানে, আর এতক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করার পরও বেরিয়েছে। এতক্ষণ জলে ডুবে চুপচাপ বসেছিল, এই দেখো এখন আবার হয়তো জলে নামবে। এতক্ষণ পুরো জলে ডুবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর কিন্তু ওর দর্শন পাওয়া গেল। আমাদের ভাগ্য ভালো। হ্যাঁ এই দেখো আবার আস্তে আস্তে কিন্তু জলের দিকে নামছে। আমাদের জাস্ট একটু দর্শন করিয়ে দিল, দিয়ে আবার যেইকে সেই জলে নেমে গেল।
দেখলি ভালো, তোদের কপাল ভালো, দেখে নিচ্ছি। এই যে আশা থেকে এইরকম পোজেও দাঁড়িয়েছিল। ডুবে গেল তোরা, উঠেছিল। আর বন্ধুরা দুপুরে যখন এসেছিলাম তখন কিন্তু সিংহটা চুপচাপ গ্যাট মেরে শুয়েছিল, এখন দেখো একটু চলাফেরা করছে। তাই ফেরার পথে ভাবলাম যে একবার এটা ক্যাপচার করে যাই। মানে একভাবে দেখিয়েছিলাম, তখন কিন্তু বাবু বিশ্রাম করছিল। তো এই দেখো এখন কিন্তু বেশ টহল দিচ্ছে হেঁটে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত মানে অ্যাক্টিভনেস, এখন বিকেল হয়েছে, এখন অনেক ফ্রেশ মাইন্ডে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম আলিপুর জু আর এখানের পশু প্রাণীদের তুলে ধরলাম তোমাদের সামনে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যদি আলিপুর জু ঘুরতে আসো, শুধু ঘোরা নয়, তোমরা কিন্তু চাইলে এখানে পিকনিকও করতে পারো। তোমরা যদি ঘর থেকে খাবার এনে এখানে মানে পিকনিক করো, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস লাগে না। তোমরা যে 50 টাকা করে মাথা পিছু টিকিট কেটে ঢুকবে, তার মধ্যেই কিন্তু ওটা ইনক্লুডেড থাকবে। তো তোমরা কিন্তু চাইলে একটা দিনের জন্য গোটা দিন মানে এখানে পিকনিক বা একটা দিন যে ঘুরতে আসবে অনায়াসেই কিন্তু কাটাতে পারো এই আলিপুর জুতে এসে। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।